সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। শোনো, আগামীকাল আমি এই রাজবাড়িতে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি। তোমরা সবাই কিন্তু মধ্যাহ্নে আমার এখানে আহার সারবে। বাবা, এ তো বড় আনন্দের কথা। মহারাজের ভোজ বলে কথা, সবাই এবার ভুলে যাবে তাদের ব্যথা। মহাভোজ! তার মানে তো মহারাজ ভালোই অর্থ ছড়াবেন। এবার কায়দা করে মহারাজের থেকে একটা দায়িত্ব নিয়ে নিতে হবে, যদি ট্যাগটা একটু ধরা যায়। ইয়ে মানে বলছিলাম কি, মহারাজ যদি কোনো কাজের দায়িত্ব দিতে হয় তাহলে আমাকে দিতে পারে। কি তোমাকে দায়িত্ব দেব? না না বাবা, থাক। আগের অভিজ্ঞতা থেকে আমার ঢের শিক্ষা হয়েছে। তোমাকে কোনো কাজের দায়িত্ব নিতে হবে না, আমি নিজেই সবটা সামলে নেব। হ্যাঁ ইয়ে মানে মহারাজ। হ্যাঁ, তবে গোপাল, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন না মহারাজ, কি করতে হবে? মিষ্টিটা তুমি খুব ভালো বোঝো, তাই দই মিষ্টির দায়িত্বটা তোমাকেই নিতে হবে। আচ্ছা বেশ, আপনার কয় হাঁড়ি দই মিষ্টি লাগবে আমাকে বলে দেবেন, আমি ভোলা ময়রাকে বলে দেব। বাহ বাহ মহারাজ, বাহ! আমাকে সরিয়ে আপনার নয়নের মণি গোপালকে আপনি দায়িত্বটা দিয়ে দিলেন। ঠিক আছে ঠিক আছে, আমাকে অপমান করার এই শোধ আমি তুলবই। গোপালকে যদি মহারাজের চোখের বিষ করে তুলতে না পারি, তাহলে আমি এই রাজ্যের কি যেন, হ্যাঁ, মন্ত্রী না। ভোলা ময়রা, তাহলে যেই যে মিষ্টিগুলো বললাম ঝটপট বানিয়ে ভালো দেখি। আর হ্যাঁ, মিষ্টিগুলো যেন একদম টাটকা হয় আর যেন ঠিক সময়ে পৌঁছে যায়, ঠিক আছে? আরে গোপাল দাদা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আচ্ছা, আমি কি তোমাকে কখনো ওই খারাপ জিনিস দিয়েছি? আগুন আগুন জ্বলছে আমার মাথায়, আগুন জ্বলছে। হ্যাঁ, এই আগুন প্রতিশোধের আগুন। যতক্ষণ না প্রতিশোধ নিতে পারছি, এই আগুন কিছুতেই নিভবে না। না, শোন, গোপালকে মহারাজের সামনে খারাপ করার একটা উপায় আমার মাথায় এসেছে। কিরে, পরিষ্কার তো? একেবারে জলের মতো। কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, ধরুন আপনার কাজ হয়ে গেছে। আগুন আগুন জ্বলছে মাথায়, আগুন। না, অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি দই মিষ্টিগুলো রাজবাড়িতে পৌঁছে দিতে পারলেই বাঁচি। এই এই চল চল চল, হুট হুট হুট। ওরে বাবা,